তৃণমূল নেতা যার বিরুদ্ধে কদিন আগে জমি দখলের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবার পোস্টার বললো, কি বলবেন? ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা স্নেহধন্য রাইট হ্যান্ড, সে এই ধরনের অপকর্মগুলো করে বেড়াচ্ছে। এর অপকর্মের লিস্ট যদি দেখা যাবে মন্দিরের জায়গাও ছাড়েনি, যেখানে পুজো অর্চনা হতো সেই জায়গাগুলোকে ভোগ দখল করার চেষ্টা করছে। সরকারি ওয়েটল্যান্ডও ছাড়েনি, সরকারি খাস জমিও ছাড়েনি। এখন কৃষকদের যেগুলো পাট্টা আছে সেই জমি হাত দখল করার অপচেষ্টা চালাচ্ছে। সাথে সাথে 1 নম্বরের খতিয়ানে যে সমস্ত সম্পত্তি আছে সরকারি সম্পত্তি, সেটাও শওকত মোল্লাকে সামনে রেখে দখল করছে। হয়তো শওকত মোল্লা এর থেকে একটা পার্সেন্টেজ পাবে, ওই জন্য শওকত মোল্লা অনেক গল্প শোনালেও যে এটা অন্যায় হচ্ছে, রাকেশ রায় চৌধুরী বা তার স্নেহধন্য অন্যায় করছে এটা বলার সাহস দেখাচ্ছে না। আর ওয়েটল্যান্ডকে সে জবরদখল করে সেখানে নির্মাণ করছে। ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির, ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? যদি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, এর কিন্তু জবাব এদেরকে দিতে হবে। কারণ এই অথরিটি যারা আছেন তাদের কাজটাই হচ্ছে ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করা। কেউ যদি অবৈধ নির্মাণ করে, একটা ইট পর্যন্ত যদি কাঁথে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য এই অথরিটিটাকে বানানো হয়েছে। সে অথরিটি কি করছে? শওকত মোল্লা জ্ঞানের কথা বলে, তার লোক কলকাতার ফুসফুস বলা হয় ওই ওয়েটল্যান্ডকে, সেটা ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ কলকাতাকে ইফেক্ট হচ্ছে। কলকাতার মেয়র কি করছেন? আর কলকাতার মেয়র বা কি করবেন? এই রাকেশ রায় চৌধুরী যে 2 নম্বরই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে, যার নামে এই পোস্টার পড়েছে, মন্দিরের জায়গা নিয়েছে, ওয়েটল্যান্ড নষ্ট করছে, 1 নম্বর খতিয়ানের জায়গা লুট করছে, সব ওই কলকাতার মেয়র স্নেহধন্য হয়ে বসে আছে। দেখছি তো কত ছবি ভাইরাল হচ্ছে, মেয়রের সাথে ওঠা বসা করছে। কলকাতার মেয়র কলকাতাকে বাঁচানো তো দূরের কথা, কলকাতার ফুসফুসকে যে আঘাত দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আর মিডিয়ার সামনে এসে মিষ্টি ভদ্র কথা বললে এটা মেনে নেওয়া যায় না। সর্বোপরি কৃষকদের উপরে যে দমন পীড়ন হচ্ছে এটা আমরা কোনোভাবেই মানবো না। আমি কটা দিন দেখছি যে আমার কৃষক ভাইরা কতটা এগোচ্ছে, আর রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে। আইনের জাঁতাকলে এরা পড়বেই। যে ওয়েটল্যান্ডের ওপরে বলুন বা 1 নম্বর খতিয়ানে যেভাবে অবৈধ প্রাসাদ নির্মাণ করেছে, ও ভাঙতে হবেই। শওকত মোল্লাও এটাকে আটকাতে পারবে না। আমি অন ক্যামেরা বলছি, যে অভিযোগটা উঠে আসছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটাকে ভাঙতেই হবে। মুখ্যমন্ত্রী বারবার যেখানে ঘোষণা করছে যে ওয়েটল্যান্ড দখল করা যাবে না, সরকারি জলাভূমি দখল করা যাবে না, সেখানে দাঁড়িয়ে প্রশাসন বা তৃণমূল নেতাদের কানে কি পৌঁছাচ্ছে না? সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিলেন যে একটাও পুকুর বোঝানো যাবে না, অর্থাৎ এই জলাশয় এই ধরনের যেগুলো আছে, উল্টে তিনি তথ্য দিলেন তিনি নাকি পশ্চিমবাংলায় প্রায় 5 লক্ষ নতুন করে পুকুর খনন করেছে। কোথায় খনন করেছে 5 লক্ষ সেটা দেখতে গেলে পাওয়া মুশকিল, কিন্তু এটা আমরা দেখিয়ে দিতে পারবো যে পুকুরগুলোকে কিভাবে বুঝিয়ে দিচ্ছে। শুধু পুকুর নয়, এই জলাভূমি জলাশয় যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত, যেখানে একটা ইট পর্যন্ত গাঁথার পারমিশন নাই। যদি কেউ একটা ইট গাঁথে সেটা আইন বহির্ভূত হবে। ওই ইট গাঁথার জন্য বিশ্বের দরবারে দেশের মাথা হেঁট হবে। তাহলে যে দেশদ্রোহীগুলো এই অন্যায়মূলক অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে লোকাল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এটা হচ্ছে প্রশ্নের উত্তর এটাই। প্রশাসনকে চালাচ্ছে তো আজকে তৃণমূলের কিছু নেতারা, এই শওকত মোল্লার মতো নেতারা চালাচ্ছে। শওকত মোল্লার কাছের লোক যদি অন্যায় করে, হয়তো মেবি শওকত মোল্লা ওই থেকে পার্সেন্টেজ পাচ্ছে, ওই জন্য এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। তবে শওকত মোল্লাকে জবাব দিতে হবে, রাকেশ রায় চৌধুরীকেও জবাব দিতে হবে। কৃষকদের সাথে যেটা অন্যায় হচ্ছে, ওয়েটল্যান্ডকে যেভাবে অবৈধভাবে দখল করছে, বা 1 নম্বর খতিয়ানে যে জায়গাগুলো আছে সেগুলো দখল করার অপচেষ্টা চলছে, এটা মেনে নেওয়া যাবে না। এটার প্রতিকার করবই আমরা। সরকারি জায়গা দখল নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, ওখানে শাসক প্রধান সরকারি জায়গা বাড়ি তৈরি করেছেন, তার বিরুদ্ধে আজ ডিএম অফিসে অভিযোগ দায়ের করেছে স্থানীয় মানুষজন। কি বলবেন? ভয়ঙ্কর অভিযোগ তো। সরকারি জমির সাথে সাথে মন্দিরের জমিও ছাড়েনি। আমি অনেক আগে বক্তব্য দিয়েছি যে তৃণমূলের আমলে মাদ্রাসা মসজিদে মন্দিরের জমিও সুরক্ষিত নয়, তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে। আর কার? শওকত মোল্লার স্নেহধন্য এই অপকর্মগুলো করছে।
ডেপুটেশন দিয়েছে, ডিএম স্যার কি করেন দেখি, নাহলে তো আগামী দিনে বিধানসভা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। বাঙালি সেন্টিমেন্ট নিয়ে অনেক কথা বলছে, এখানকার বাঙালি কৃষকদের যে ভাতে মারার চেষ্টা করছে, এর জবাবও কিন্তু দিতে হবে। তখন শওকত সাহেব অ্যাসেম্বলি হাউসের মধ্যে থাকবে, রাকেশ রায় চৌধুরীর অন্যায়টা, পুলিশ এই অন্যায়টাকে আটকাতে পারছে না, এর জবাবটা কিন্তু আমরা বিধানসভার মধ্যে চাইবো। আপনি আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ অবশ্যই সরকারি জমি ওয়েটল্যান্ডে যেভাবে বেদখল হচ্ছে, আমি ডিটেলস কাগজপত্র নিচ্ছি, আইনে যারা আমার পরামর্শ দেয় তাদের সাথে কথা বলছি, প্রয়োজনে আমি নিজে পার্টি হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করব, জনস্বার্থ মামলা করব। কলকাতার ফুসফুসকে পরিষ্কার রাখতে হবে, ভালো রাখতে হবে, সাথে সাথে ওয়েটল্যান্ডকে উদ্ধার করব এবং সরকারি জমি যে বেদখল হয়ে আছে সেটাকে দখলমুক্ত করে সরকারের খাতায় তুলে দেওয়ার চেষ্টা করব। তবে হাতিশালা এলাকায় বেশ কয়েকদিন আগে আপনাদের আইএসএফ কর্মী সমর্থক একজন মহিলা কর্মীকে মারধর করা হয়। একজন না, একাধিক মহিলা কর্মীকে মারধর হয়েছে। যে বয়স্ক মহিলাকে মেরেছে সে এখন মৃত্যুর শয্যায় আছে, যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে, হসপিটালে ভর্তি ছিল। পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, হয়তো এখানেও শওকত মোল্লা বারণ করেছে বলে। কিন্তু আমরা মারের বললে মারাতে যেতে পারি না, এই পলিটিক্স আমরা করিনি, এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্ট থেকে এটাকে মামলা করছি। কেউ যদি মনে করে শওকত মোল্লা সামনে থেকে সব বাঁচিয়ে নেবে, এতটুকু তাদের বলে রাখি, আজকে পুলিশ আপনাকে ডিস্টার্ব করছে না, আজকে এই কেসের চার্জশিট হচ্ছে না, কিন্তু আপনাকে আমরা ছাড়বো না। দিন বদলাবে, সময় বদলাবে, চার্জশিট হবে, ট্রায়াল চলবে, ছেড়ে কথা বলবো না। আজকে আপনি তাদের বাড়িতে গেছিলেন, কিন্তু তাদের সঙ্গে কথা বললেন, কি আশ্বাস দিলেন তাদের বাড়িতে? দেখুন, আইনি লড়াই করব, আইনি লড়াই করব। আমরা মারের বললাম মারেতে বিশ্বাসী নয়, তাদেরকে ধৈর্য ধরতে বলেছি। আইনের মাধ্যমে গুন্ডামি মস্তানিগুলোকে ধ্বংস করব।